শহরের বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা দেখতেই সাত সকালে ডিইবির হানা শিউরি সবজি বাজারে। এদিন সকালে 14 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিইবির আধিকারিকরা অভিযান চালান। যদিও চীনা রসুনের কোনো হদিস মেলেনি, পাশাপাশি তারা আলু, পেঁয়াজ সহ নানান সবজি দামেরও খোঁজ নেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। এখানে রসুনের চায়না রসুনের জন্য বলতে এসেছিলো, তো আমাদের এখানে চায়না রসুন বিক্রি হয় না। প্রথম কথা, আমাদের কোনো খরিদ্দার চায়না রসুন নেয় না, আর আমরা চায়না রসুন বিক্রিও না। আমাদের যা আছে সবই ইন্ডিয়া প্রোডাক্ট, চায়না রসুন আমাদের বিক্রি হয় না। আমাদের সাথে এবং টিমটা টোটাল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মতো আমরা বীরভূম জেলায় সর্বতোভাবে দেখব যাতে কোনোভাবেই সামগ্রিক গোটা বীরভূম জেলায় যে চায়না রসুন যেন কোনোভাবেই আমাদের এখানে আসতে না পারে জেলায়, কারণ চায়না রসুন ততদিক মানুষের শরীরের খারাপের দিকটাই বেশিটাই পাওয়া যায়। এবং আমরা সর্বতভাবে এটাই লক্ষ্য করবো, দেখবো যে যেন চায়না রসুনটা কোনোভাবে বাজারে না ঢোকে। এবং আজকে যে সবজি মার্কেটটা আমরা ভিজিট করে দেখলাম, আনুমানিক ফুলকপি ছাড়া বাকি সমস্ত আইটেম, সবজি, ভেজিটেবল আইটেম মোটামুটি ঠিক আছে। বীরভূমে কোথাও চায়না রসুন পাওয়া গেছে না, এখনো পর্যন্ত বীরভূম জেলায় কোনো জায়গায় সেরকম আমাদের কাছে খবরও আসেনি এবং পাওয়া যায়নি বীরভূম জেলায়। সামরিকভাবে আমরা যে খবরটা রাখছি এবং আমাদের টোটাল সাহেবরা যেটা উচ্চপদস্থ আধিকারিকরা খবর রাখছেন যে কোনোভাবেই এখনো পর্যন্ত বীরভূম কোনো সবজি মার্কেটে আপনার পৌঁছায়নি। অন্য কোনো জিনিসপত্র দাম বেশি আছে এরকম কিছু লক্ষ্য করলেন? না, দেখলাম সামান্য কিছুটা ফুলকপির দামটা গত কয়েকদিনের আগে থেকে একটু সামান্যতম হালকা একটু বেশি আছে। ওই 2 টাকা 3 টাকা শ হিসেবে পার পিস হিসাবে একটু বেশি আছে ফুলকপি। আর বাকি সব আপনার নাম আর আমরা ডিইও বীরভূম ডিস্ট্রিক্ট বিশ্বনাথ ত্রিবেদী, এবং আমার সহকর্মী বিপদ রঞ্জন মণ্ডল এবং অন্যান্য আমার কর্মচারীরা।